আমরা কেন ঈদে মিলাদুন নবী জুসতে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন করি? এজন্য অনেক মানুষ বেজার। আমি বলি ভাই, যেই নবীর নাম না নিলে কালিমা পূর্ণতা লাভ পায় না, যেই নবীর নাম না নিলে আযান পূর্ণতা লাভ পায় না, যেই নবীর নাম না নিলে নামাজ হয় না, ওই নবীর নাম নিয়া ওই নবীর আগমনে যদি আনন্দ উল্লাস না করা যায়, তাহলে কোন সময় আনন্দ উল্লাস? আপনি আমার কিছু মানুষের যদি চুলকানি উঠে, আপনি যদি মানতে নাই পারেন, তার মানে আপনি আল্লাহরই মানছেন। কারণ সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন স্বয়ং আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সাজাইছিল, দুইটা দল বিভক্ত করছিল, একদল নবীগণের দল আর একদল আমরা যারা আছি আর কি। নবীগণকে আল্লাহ অঙ্গীকার নামে দিয়েছিলেন, বলেছিলেন যে নবী বানাইমু, রসুল বানাইমু, হিকমত দিমু, কিতাব দিমু, শর্ত আমার একজন বন্ধু আছে। করি সুবহানাল্লাহ। ওই বন্ধুর উপরে ঈমান আনতে হবে। বলি আল্লাহু আকবার। তাহলে যখন নবী আসবেন, এর আগে থেকেই আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন, একটা মজলিস করলেন। আর যখন আসলেন তখন তো আরো বেশি বড় মজলিস করতেছিল। ওই রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি গুণ শুকর ও সুজুদ, যে রব্বে কারিম আপনি আমাকে এমন একটি পবিত্র মাসে, এমন একটি পবিত্র মুহূর্তীয় সময়, মুহূর্তীয় বরকতময় মাহফিলে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার জন্য সুযোগ দান করে দিয়েছেন এবং আপনারাও সুযোগ পেয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে সকলে ঈমানের তেজে তেজিয়ান হয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আর শুকর গুজার করি যেই রব্বে কারীম আপনি আমাকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। শুধু তাই নয়, ওই রব্বে কারীম আপনি আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ মনোনীত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। ওই রবের দরবারে আরো শুকর জ্ঞাপন করি, আপনি আমাকে দুনিয়ার জমিনে সাধারণভাবে পাঠান নাই, এমনভাবে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এজন্য আবারও কে আলহামদুলিল্লাহ। কইলে হওয়ার শেষ নাই, সময় সংক্ষেপ। এজন্য আমি মেইন আলোচনায় চলে যাব। লক্ষ কোটি গুণ দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুন নবী, খাতামুন নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিনের পবিত্র কদম মুবারকে সোনার মদিনায়। সম্মানিত সুধী, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, ওই কথাটা আল্লাহ বলছেন। তে রাসূলুল্লাহ শেষ নবী বানাইলেন আগে, এটার কারণ শেষ নবী ফাটাইলেন শেষে, বানাইলেন প্রথমে। ফাটাইলেন শেষে, বানাইলেন কি প্রথমে। এটার মধ্যে একটা হিকমত আছে। কিতাবের মধ্যে লেখেন, আদম নবীকে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিয়ুল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নাই আদমকে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিয়ুল্লাহ। নূহের কালিমার মধ্যে রাসূলুল্লাহ আল্লাহ বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহর হেডিংয়ের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, এই ইব্রাহিম খলিলুল্লাহ হেডিংয়ের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জাবিয়ুল্লাহ, এই হেডিংয়ের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ।
ঈসা রূহুল্লাহ, আল্লাহ এই হেডিংয়ের মধ্যে রাসূলুল্লাহ বলেন নাই আপনি আমার নবীকে এত মর্যাদা এত সম্মান আল্লাহ দিয়েছেন। অন্যান্য নবীর কালিমার মধ্যে রাসূলুল্লাহ নাই, রাসূল হিসাবে এসেছেন অনেক নবী, নবী হিসাবে এসেছেন অনেক নবী, কিন্তু বাহ্যিকভাবে প্রমাণস্বরূপ কালিমার মধ্যে আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন বন্ধু আমার, অন্যান্য নবীর মতন তো আপনি আর নবী না, এমন নবী আপনি না, এমন রাসূল আপনি না, আপনি লিখিত অভাবে মুখিত অভাবে আমি আল্লাহ আপনাকে রাসূল বানাইছি, এটা স্পষ্ট। আমি আল্লাহ আপনার কালিমার মধ্যে কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম, যারাই আসবে তারাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। অন্য কালিমার মধ্যে আল্লাহ দেন নাই। কোন আল্লাহ কালিমার মধ্যে দিলা সম্মান, আযানের মধ্যে দিলা সম্মান, নামাজের মধ্যে দিলা সম্মান, কালিমার মধ্যে নবীর নাম রাসূল দিলেন, নবী আল্লাহ দিলেন, আল্লাহ সব কিছু দিলেন। তুমি নিজে হইলা রব্বিল আলামিন, বন্দিকে বানাইলা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ওই নবীকে শেষে কেন পাঠাইলা? কিতাবের মধ্যে লেখেন একখানা দালানখানা বানানো হইল, ওই দালানের মধ্যে একটা ইট অপূর্ণ রইল, কিন্তু দালানটা দেখতে বড় চমৎকার, দেখতে বড় সুন্দর, কিন্তু ওই যে ছিদ্রটা রয়েছে, ছিদ্রটার কারণে যেই দেখে সেই আফসোস করে, দালানটা সুন্দর হয়েছে বটে, কিন্তু একটা ইট কেন মিস্ত্রি লাগাইল না? ইটটার কারণে সর্বশেষে দেখার পরে মানুষ আফসোস করে, আফসোস করে। রাসূলুল্লাহ বলেন ওই ছিদ্রর মতন যে ইট অপূর্ণ রয়েছে, সব নবী এসেছেন ঠিক, সব কিছু পূর্ণ হয়েছে, কিছু যেন বাকি রয়েছে, আমি আল্লাহ আমাকে শেষে পাঠাইয়া ওই অপূর্ণটাকে পূরণ করেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আলো লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ দুনিয়ার জমিনে প্রথম পাঠাইতেন, তাহলে প্রথমে হইতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। তাহলে কি হইতো? রসুলের নাম বিলুপ্ত হইয়া যাইত। এরপরে ধারাবাহিক এইভাবে আসতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা ইসমাইল জাবিউল্লাহ, এইভাবে আসতো। আমরা নবীর নাম লইতে পারতাম না, কিয়ামত পর্যন্ত কেউ লইতে পারতো না। আল্লাহ বলে হাবিবুল্লাহ, ওগো আমার বন্ধু, আপনার নাম দিমু প্রথম কালিমা দিমু, তবে আমার নিয়ম হইল যাকে পাঠাইমু এরপরে উনার নাম থাকবে, উনার নামের শেষে একটা উপাধি, এরপরে উনি যখন চলে যাবেন আমার নামের পরে উনার নাম লিখবে, একটা উপাধি থাকবে। ও বন্ধু আমার, আপনাকে যদি আমি আল্লাহ প্রথম পাঠাই, পাঠানোর পরে আমার হেডিংয়ের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আপনার নাম থাকবে, থাকার পরে যখন একজন নবী আসবেন, আসার পরে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লাগবে, আপনার নাম বিলুপ্ত হয়ে যাবে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, এজন্য আমি আল্লাহ আপনাকে প্রথমে না পাঠাইয়া শেষে পাঠাইলাম, যাতে কিয়ামত পর্যন্ত আমার নামের সাথে আপনার নাম লিখা থাকে। সুবহানাল্লাহ। ওই রহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহ সাদেকের সময় দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। কিতাবের মধ্যে লেখেন রসুলের দুইটা দিক রয়েছে, একটা হলো সিরত, একটা হলো সুরত। সুরত হলো প্রশংসনীয়, সিরত হলো অনুসরণীয়, অনুকরণীয়। তার মধ্যে আরেকটা হলো মিলাদ। মিলাদ হলো স্মরণ করতে হবে, এটা যেই সময় রসুল কিভাবে আসলেন, নবীর কিছু এখানের মধ্যে অলৌকিক ঘটনা ঘটেছে। এই মিলাদ শব্দটা যে এটা হলো জন্মের একটা বৃত্তান্ত, সিরাত শব্দটা যে অর্থাৎ নবীর যে 63 বছর জিন্দেগি ছিল এটার একটা ইতিহাস। মিলাদ যে এটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছেন, এটার একটা জন্মের বৃত্তান্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে অনেক ঘটনা ঘটেছে, আসার পরে অনেক ঘটনা ঘটেছে। দুইটা দিকে ঘটনা, একটা আসার পরে আর একটা আসার আগে। আসার আগে কি ঘটনা? আসার আগে হলো, সংক্ষেপে কিছু কথা বলি। আসার আগে হলো আম্মাজান আমিনা বলেন যে আমার গর্ভে যখন আমার সন্তান ছিল, ও দুনিয়ার মানুষ, আমার গর্ভে যখন আমার সন্তান ছিল, আমি যদি কোনো জায়গায় আমি বসতাম, আমি কোনো রুমের মধ্যে কোনো কক্ষের মধ্যে বসতাম, ওই দালানটা যেন আমাকে নুয়ে নুয়ে সালাম দেয়। সুবহানাল্লাহ।
এরে দুনিয়ার মুসলমান ও মায়ার নবীর উম্মত, আমিনা বলেন দুনিয়ার মানুষ, জেনে নাও জেনে নাও, আমার পুত্র তো এমন সাধারণ পুত্র নয়, আমার বাচ্চা তো এমন বাচ্চা নয়, আমার সন্তান এমন সন্তান নয়। ও দুনিয়ার মানুষ শুনি নাও, আমার গর্ভে যখন আমার সন্তান আসলো, এমন কিছু ঘটনা আমি দেখতে পাইলাম। তার মধ্যে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, ছায়া দেখতাম, রাস্তার গাছগুলি আমি আমিনাকে নুয়ে নুয়ে সালাম করে সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, আমার নবীর এত শান এত মান আমার আল্লাহ দিল, এত সম্মান আমার আল্লাহ দিল। প্রথমে তো আমার নবীকে আমার আল্লাহ বানাইলেন, যখন ছিল না কোনো বন্ধু, আমার আল্লাহ কয় আমি যখন একা বানাইলাম একজন সখা, আমি আমার বন্ধুকে বানাইলাম, বন্ধুর সাথে তো কথাবার্তা বলবো, এমন বন্ধু দেখেন বানাইলেন। মানুষ ছবি দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন, কত ইজ্জত সম্মান আমার আল্লাহ দিলেন। দুনিয়ায় আসার আগে এত সম্মান এত ইজ্জতওয়ালা আমার নবীকে বানাইলেন। আমার নবীর সাথে যাদের সম্পর্ক হয়েছে তারাও সম্মানিত হয়ে গেছে। যারা আমার নবীর দুশমনি করেছে রে মুমিন, তাদের অবস্থা গিয়ে দেখো। আমি বলবো না, আপনারাই তো দেখেন, যারা আমার নবীর দুশমনি করে তাদের অবস্থায় আপনারাই দেখেন, সচক্ষেই দেখতে পাইবেন। আমার নবীর দুশমনি করিয়া কেউ ভালো থাকতে পারে না, কেউ ভালো থাকবে না। লামাযাবির একটা লোক, আমি অনেক সময় অনেক চ্যানেলের টকশো আমি দেখে থাকি, লামাযাবির একটা লোক নাম ব্রাদার রাহুল, নাম কি ব্রাদার রাহুল, সে আমার নবীকে জিন্দা নবী মানতে রাজি না, নাউজুবিল্লাহ। আমার নবীকে রহমতের নবী নূরের নবী মানতে রাজি না, আমার নবীকে হায়াতুন নবী মানতে রাজি না। আমার নবী নাকি যে রওজা শরীফের মধ্যে আছেন, পচে গলে নাকি গিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, ও দুনিয়ার উম্মত উম্মত রে, আমি নবী এমন নবী, আমারে আমার আল্লাহ এত কুওয়াত এত শক্তি আমার আল্লাহ দিয়েছেন। এই দুনিয়ায় ওই যে আমি রওজা শরীফের মধ্যে আছি, তোমরা যে আমার উপর দুরূদ পড়ো, আমি নবী আমার খান মুবারক দিয়ে শুনতে পাই সুবহানাল্লাহ। শুধু তাই নাই রে উম্মত উম্মত উম্মত, একটা পাথর আমাকে চিনে, একটা গাছ আমাকে চিনে, একটা মাছ আমাকে চিনে, পশু পাখি আমাকে চিনে। উম্মত, তুমি সেন্সি হইয়া, তুমি একজন জ্ঞানবান মানুষ হইয়া, আকলবান মানুষ হইয়া আমি নবীকে তুমি চিনো না, তোমার মতন কপাল পোড়ার কেউ নাই। আমি নবীকে আল্লাহ এত শক্তি দিয়েছেন, আমি নবীকে আল্লাহ এত কুওয়াত দিয়েছেন, আমি নবী রওজা শরীফ থেকে আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। মায়ার নবী দয়ার নবী আহার আসবে না জগৎ, হে মায়ার নবী দয়ার নবী, চিৎলায় বলি আল্লাহু আকবার। এর দুনিয়ার মানুষ ও মায়ার নবীর উম্মত, আমিনা বলেন দুনিয়ার মহিলারা রে জেনে নাও, ও দুনিয়ার মহিলারা, আমি যখন নাকি গোসলখানায় গোসল করতে যাইতাম, গোসল করিয়া যখন চলে আসতাম, আমার শাশুড়ি মা গোসল করতে ওই গোসলখানায় যাইতো, যাওয়ার পরে বলে, ও আমিনা কি এমন একটা পারফিউম মাখলে রে আমিনা, কি এমন একটা আতর তুই ব্যবহার করলে আমিনা রে, আমি তো এমন আতর এই মক্কার জমিনে কোনোদিন শুনি নাই, দেখি নাই, এমন জ্ঞান আমার জীবনেও আমি পাই নাই রে আমিনা। পাইবে কেমনে? এই জ্ঞানটা তো জান্নাতি জ্ঞান সুবহানাল্লাহ। বদৌলত আমার নবী তো মায়ের পেটে ছিলেন, আমার নবীর বদৌলতে, আমার নবীর কারণে এমন জ্ঞান প্রবাহিত হইত। আমিনা বলেন শুধু তাই নাই, এটা জন্মের আগের ঘটনা। যেহেতু হুজুর একটু সময় আমি হুজুরের কাছ থেকে নিয়েছি, যদিও বিশেষ অতিথি,
নাম দিছে বিশেষ অতিথি খাবে না, যদিও বিশেষ অতিথির নামে দিছে খাবে না। কারণ হইল আমি তো আজকে তাদের মেজবান, তারা আমার মেহমান। রাসূল বলেন যারা মেহমানকে সম্মান দিতে জানে না তারা আবার আমার কিসের উম্মত? কারণ মেহমানকে সম্মান দাও এটা আমার নবীর আদর্শ। আদর্শের মালা যেন আমরা গলায় পড়তে পারি, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, পড়ি আমিন। বলতেছিলাম আম্মা জান আমিনা বলেন দুনিয়ার মানুষ, আগে তো বললাম আমার সন্তান পেটে যখন ছিল অনেক ঘটনা ঘটছে, অনেক লম্বা ঘটনা। এই ঘটনা যদি আমি বলি সময়ে চলে যাবে, এজন্য কয়েকটা মুজিজাপূর্ণ ঘটনাও বলবো। আম্মা জান আমিনা বলেন দুনিয়ার মানুষ রে, যখন আমার সন্তান দুনিয়ার জমিনে আসলো, আসার পরে দুনিয়ার মানুষ সাধারণত যে আমার মা বোনরা আছে প্রসব বেদনায় অনেক চিৎকার মারে, ডাক দেয় কই, ও আমার বান্ধবীরা কই, শাশুড়িকে ডাকে, আরো যারা ঘরের মহিলারা আছে তাদেরকে ডাকে, মহিলারা কই, আয় আয় তোরা আয়, একটা দাও দে অথবা কাছে আমার হাতে দে, আমি আমার গলাটা কেটে ফেলি, প্রসবের বেদনায় এত এত কষ্ট। আমার নবী ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, মা বোনদেরকে নবী আমার সান্ত্বনা দিলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মহিলারা, ওই যে প্রসব বেদনা তোমাদের হয় এটার মধ্যে কেমন সওয়াব আল্লাহ দান করেন, দুইটা উমরা দুইটা হজের সওয়াব আমার আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ, বঞ্চিত রাখেন নাই। আম্মা জান আমিনা বলেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মহিলারা, সাধারণত মানুষ চিৎকার মারে, চিল্লায়, হাউমাউ করে, এমন প্রসব বেদনা হয়, বেদনা হয়। আমি আল্লাহর কসমকে বলি রে, আমার সন্তান যেদিন দুনিয়ার জমিনে আগমন করবি, আল্লাহর কসমকে বলি আমি বিন্দু পরিমাণও টের পাই নাই, সুবহানাল্লাহ। শুধু তাই নাই রে মুমিন, দুনিয়ার জমিনে সন্তান আদি আসলে সাধারণত ক্রন্দন করে, হাউমাউ করে চিল্লায়। আপনি আমার নবী দুনিয়ার জমিনে আসতে দেরি, সিজদায় পড়তে দেরি নাই। শুধু তাই না, সিজদা থেকে নবী আমার মাথা মুবারকটা উঠাইলেন, উঠাইয়া একটা আঙ্গুল মুবারক আসমানের দিকে উত্তোলন করলেন। আম্মা জান আমিনা বলেন ওই আঙ্গুলের মাথার মধ্যে একটা নূর আমি দেখতে পাইলাম, ওই নূরটাই যেন সমস্ত জগৎটাকে আলোকিত করে ফেলেছে, সুবহানাল্লাহ। এমন আলোকিত হয়ে গেল। শুধু তাই না, এবার আমি মনে মনে ভাবলাম কি এমন একটা কথা, এমনিতেই হঠাৎ করে এমন একটা গাইবি আওয়াজ এলো, এমন একটা গাইবি আওয়াজ, একটা শব্দ হলো, এমন গাইবি আওয়াজ, ওই আওয়াজটা হলো ও জিবরিল যাও ওই শিশুটাকে গায়েব করিয়া দাও, ওই শিশুটাকে গায়েব করিয়া দাও, বিভিন্ন জায়গায় নিয়ে পরিচয় করো, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সব কিছুর মধ্যে ওই শিশুটাকে পরিচয় করে দিয়ে দাও। আহারে নবীকে নিয়ে গেলেন, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, দুয়ায় ভরপুর হয়ে গেল রুমটা যখন দুয়ায় ভরপুর হয়ে গেল, নবীকে জিবরিল আমিন সমস্ত জগৎ নিয়ে সব কিছুর কাছে পরিচয় করায়া দিল। শুধু তাই নাই, আবার ফিরত আনিয়া দিল। আম্মা জান আমিনা বলেন দুনিয়ার মানুষ, শুধু তাই নাই, আমি আমার পুত্রের দিকে একবার তাকাই, আরেকবার আমি মক্কার মানুষের দিকে তাকাই, একবার নিজের সন্তানের দিকে তাকাই, আবার মক্কার মানুষের দিকে তাকাই, আর ভাবি আহারে আমার কুলে এত সুন্দর সন্তান হয়েছে। দুনিয়ার অলি, আমি মক্কার অলিতে গলিতে গেলাম, মদিনার অলিতে গলিতে গেলাম, সিরিয়ার অলিতে গলিতে গেলাম, খুদার কসমকে বলি এমন সুন্দর চেহারাওয়ালা শিশু আমি কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কো আমি না দেখবে কেমনি রে, আমি না এমন সুন্দরওয়ালা শিশু আমি আল্লাহ তো বানাই নাই, সুবহানাল্লাহ। আরে লুকে বলে আমার ঘরে, লুকে বলে আমার ঘরে চাঁদ এসেছে, আমি বলি না গো না চাঁদ না, আল্লাহর হাবিব এসেছে, বলি সুবহানাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবীর উম্মত, সময় সংক্ষিপ্ত, এজন্য সব ঘটনা বলতে পারবো না রে বাজান। আরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তো আসলেন, আম্মাজান আমিনাও তো অনেক খুশি। সেই সময় আবু জেহেলও খুশি, আবু লাহাবও খুশি, উতবা সাহেবাও খুশি, সকলেই খুশি হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসছেন, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। এরে মুমিন আল্লাহর গোলাম, আম্মাজান আমিনা বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার শিশু বাচ্চাটা তো আসতো ভালো, আস্তে আস্তে বড় হইতে লাগলো। ওইতে আমরা গ্রাম্য ভাষায় কই, যেই ঘরের মধ্যে সন্তানাদি জন্ম হয় ওই ঘরকে আমরা আরতি ঘর হই, আর ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কয় আউস ঘর। যেই দেশের যেই ভাষাই থাক, এই ঘরের ঘটনা ছিল অনেক। আমি মাত্র একটা ঘটনা বললাম, সব ঘটনা বলতে পারবো না রে বাজান। নবী আমার আম্মাজান পা আমিনা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মহিলারা রে, আমি আমার সন্তানকে কুলে নিলাম, নিয়ে আমি ভাবি, আহারে যদি আমার সন্তানের বাবা জীবিত থাকতো, তাহলে আমার যে সন্তান হইছে আয়া গালে চুমা খাইতো, মুখে চুমা খাইতো, আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো না। সাধারণত আমরা একটা উদাহরণ দেই, আস্তাগফিরুল্লাহ পরে নিচ্ছে, আমি নবীর সাথে উপমা দিতেছি না। সাধারণত আমরার দিকটা বলি, যদি আমরা আর কারো ঘরে সন্তান হয়, স্ত্রী কিন্তু অপেক্ষা করে আমার কোলে নেওয়ার পরে বাবার কোলে নিব, আর এও আশা করে সন্তানের বাবা আছে, খেলনা দুলনা কিনিয়া দিতে কোনো সমস্যা হইতো না। ঠিক তেমনি ভাবে আমিনাও এমন একটা ধারণা করছে। আমার আল্লাহ জানায় দে, আমিনা, আমিনা রে, ও আমিনা, যদি তোমার সাথে স্বামী জীবিত থাকতো, আব্দুল্লাহ যদি জীবিত থাকতো রে আমিনা, সাধারণত মক্কার অলিতে গলিতে গিয়া একটা কাঠের পুতুল দিত, অথবা পাথরের পুতুল দিত, অথবা প্লাস্টিকের পুতুল কিনে আইনা দিত। যদি আব্দুল্লাহ জীবিত থাকতো আমিনা, তাহলে মক্কা সাধারণত ঘুরাইতো, মদিনা ঘুরাইতো, আশপাশ ঘুরাইতো রে আমিনা। আমিনা অগ্রিম সংবাদ নিয়ে নাও, অগ্রিম একটা সংবাদ নিয়ে নাও আমিনা, আমি তো সাধারণত এমন কোনো কিছু দিব না, এমন সাধারণ জায়গা আমি আল্লাহ ঘুরাইব না। ও আমিনা, অগ্রিম একটা সংবাদ নাও, এমন একটা সময় আসবে, তোমার তো সন্তান, আর সন্তানের বাবার তো ছেলে, আর আমি আল্লাহর তো আমার বন্ধু, যেই বন্ধুকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। এ আমিনা, জেনে নাও, জেনে নাও, সাধারণত উজ্জার মেলায় নিয়ে যাইতো, মদিনার অলি গলিতে তোমার স্বামী নিয়ে যাই। নূহরে নবী বানায় পাঠাইছি, ছুটি দিছি না? আল্লাহ দিছ না। ঈসাকে নবী বানায় পাঠাইছি, ছুটি দিছিনি না? আল্লাহ দিছ না। এ আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত একটু নবীকে আমি পাঠাইলাম, কোন নবীর আনন্দে আমি তোমাদেরকে ছুটি দেই নাই। তবে আজকে জেনে রেখো, আজকে তোমরা একটা এমন একটা ঘোষণা আমি শুনাইমু, এমন একটা তোমাদেরকে কথা বলমু, যেই কথা শোনার পরে তোমরাও আনন্দে আত্মহারা হয়ে যায়। ভাই কয়, আল্লাহ কয়ে দাও না কিতা? আল্লাহ কয়, আজকে এমন একজনকে আমি পাঠাইতেছি, যাকে না বানাইলে কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না। রহমতে আলম নবী, ওই নবীকে আমি আল্লাহ আজকে পাঠাইতেছি। ওই নবীর আগমনের খাতিরে, ওই নবীর আগমনের উসিলায় আমি আল্লাহ আজকে তোমাদেরকে একদিন ছুটি মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ কয়, ও জান্নাতের প্রহরীরা,
আজকে তোমরা সুসজ্জিত হও। আল্লাহ কেন আজকে আমার কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে যাবেন, জান্নাতকে তোমরা সাজাও। আল্লাহ কেন আজকে কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে যাবেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, আকাশ বাতাস লৌহ কলম যা কিছু আছে, পাখি পক্ষীকুল মৎস্যকুল গাছ গাছালি সব যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। যত জুলুমবাস ছিল, যত দেবদেবী ছিল, 360টা দেবদেবী, ইতার মাথা অটোমেটিকলি বাইঙ্গা পড়ে গেছে। কি অনেকে চিন্তায় পড়ে গেল, কিরে আজকে কি এমন একটা দিন যার কারণে আজকে দেবতা যা কিছু আছে সব কিছু বাইঙ্গা সুরমার হইতেছে। কারণটা কিরে? আজকে তো তারা বুঝতেছে না, কিন্তু ফাদ্দিও কলের দ্বারে গিয়া অর্থাৎ তখনকার পণ্ডিত তাদের দ্বারে গিয়া যখন বুঝলো, এমন যেদিন এমন একজন আসবে যার নাম থেকে আহমদ অথবা মুহাম্মদ, তিনি আসবেন, আসার পরে অন্ধকার দূর হয়ে আলু হয়ে যাবে, আমরার দেবদেবী যারা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারা এতটুকুই বর্ণনা দিছে, আর বর্ণনা দিছে না। এই দিন যে এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছে আমরার জম আইছে, অর্থাৎ আমরার ধর্মের বিরোধী করেনেওয়ালা আইছে, এক আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা একজন আগমন ঘটছে। তারা বুঝতে পারছে ওই দিনে সব আনন্দে আত্মহারা হয়ে গেছে। দিন বুঝছে থেকে হইছে, তবু আনন্দ করছে। কাফের মুশরিক বেঈমান যারা আছিল সবাই ওই নবীর জন্মে আনন্দে আত্মহারা হয়েছে। কিন্তু আমরার মধ্যে কিছু নামদারি মুসলমান আছি, আমরা এগুলা শুনলে কেন সহ্য করতে পারি না? আমার বুঝে আসে আনন্দ হয়েছে স্বয়ং আমার আল্লাহ, সব কিছু আনন্দে আত্মহারা হয়েছে। কিন্তু দেখা যায় আমরা অনেকে নবীর আগমনে খুশি হইতে পারি না। বাজান জেনে রাখবেন, আমার নবী আগমন করছেন ভালো, রহমত নিয়ে আগমন করছেন, বরকত নিয়ে আগমন করছেন, সব কিছু নিয়ে আমার নবী আগমন করছেন। কিন্তু আমরা আনন্দে খুশি হইতে পারি না। ওই নবীর যদি আমরা কিছু জিনিস বুঝতাম, কিছু জিনিস জানতাম, তাহলে আমরা কখনো এমন কথা বলতাম না। জিনিসগুলা কি একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। আনাস হুজুর এখানের মধ্যে আছেন, হাদিসের মধ্যে আসছে, নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রহমতের নবীর হাত মুবারকের ছোঁয়া আমার দস্তরখানার মধ্যে লেগেছিল। ওই দস্তরখানা আমি আনাস কসমকে বলতে পারি, আমি আর কোনোদিন ওই দস্তরখানাটা পানি দিয়ে আমি ধৌত করি না। আমি আগুনের মধ্যে এই দস্তরখানাটা নিক্ষেপ করি। দস্তরখানার মধ্যে যা কিছু পড়ে সব কিছুকে এটা জ্বালায় ফালায় আর দস্তরখানাটাকে নতুন রূপ দিয়া আবার আমার কাছে পাঠায়। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, নবীর সাহাবী আনাস বলেন, দুনিয়ার মানুষ আমার নবীকে তোরা চিনলি না। আমার নবী এমন নবী, রহমতের নবী, আমার নবীর হাত মুবারকের ছোঁয়া লাগলে ওই দস্তরখানা জ্বলে না। ওই দস্তরখানা জ্বলার জন্য আগুন হারাম হয়ে যায়, কারণ আমার নবীর হাত মুবারক লেগেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এর দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মত, সময় বেশিক্ষণ নিব না, গভীর মনোযোগ দিয়া শুনেন। রহমতের নবী, দ্বীনের নবী, মুস্তাফা নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে আসলেন তো আসলেন ওই 12 রবিউল আউয়াল, আমাদের জন্য রহমত হয়ে নবী আমার আসলেন। নবীর একদিনের ঘটনা, নবী বলেন, আমি আমার কক্ষে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে গভীর ঘুম লেগে গেল, কোনো কিছু আমি বলতে পারি নাই। এইদিকে আমার দাসী, আমার খাদেমা যিনি উম্মে আইমান, তিনিও ঘুমিয়ে পড়লেন। ঘুমের জগতে উনার পানির তৃষ্ণা লেগে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া পানির তালাশ করে উম্মে আইমান সব কিছু খোঁজাখুঁজি করলেন, পানি নাই, পানি নাই, কোথাও পানি পেলেন না। বাহিরে গেলেন, পানি নাই, ঘরের ভিতরে পানি নাই। উনার তো পানির খুব তৃষ্ণা। মানুষ দেখবেন যেন ক্ষুধার্ত হয়, যা দেন তাই মজা লাগে। যার রুচি নাই হেরও যদি পেটও খিদা লাগে, যা দিবেন তাই খাইতে মন চায়। তখন লবণে হইল কি হইল না সেটা আর দেখে না, কারণ পেটের ভিতরে ক্ষুধা আছে। যার তৃষ্ণা লাগে
পানি এটা আয়রন যুক্ত না আয়রন মুক্ত এটা দেখে না, আগে পানির তৃষ্ণারি বারণ করি। উম্মে আইমান বলেন, দুনিয়ার মানুষ, আমি চতুর্দিকে ঘুরাইলাম পানি নাই, রাহমাতুল লিল আলামিনের কক্ষ মুবারকের দিকে অগ্রসর হইলাম। নবী আমার ঘুমিয়ে গেলে দরজা খুললাম, কক্ষের মধ্যে আমি প্রবেশ করলাম, দেখি আমার রহমতের নবীর কক্ষে কোনো পানি পাওয়া যায়। এই সন্ধানে আমি ভিতরে ঢুকলাম, নাই পানি, নাই পানি নাই। হঠাৎ করে আমার চৌকুটা পড়ে গেল, খাটের নিচে চৌকির নিচে চৌকুটা পড়ে গেল। তাকায় দেখি একটা লুটার মধ্যে, আমরা গ্রাম্য মানুষ, আগের যুগের যে বাবারা দাদারা নানারা আছে হেরা বুঝবে লুটা কি মানে বদনা। ওখানকার ডিজিটাল যুগের আমরা ফুলাভান বুঝতাম না লুটা কি। এখন অনেকে কুড়ি কিতা বুঝে না, অর্থাৎ 20 টাকা। আমরা দিকে কিছু শব্দ শুনছি হয়েছি, এজন্য কুড়ি বুঝতে পারি। লুটার দিকে তাকাইলে উম্মে আইমান, তাকায় দেখেন লুটার মধ্যে কিছু পানি আছে। তিনি আর ওই পানিটা কি পানি সেটা আর পরীক্ষা করলেন না, উম্মে আইমান কাছে নিলেন। দুনিয়ার জগতের মানুষ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, আমি উম্মে আইমান যখন নাকি ওই লুটাটা আমার কাছে নিলাম পানিটা গ্রান নেওয়ার জন্য, আমি আল্লাহর কসম গিয়ে বলি রে, ওই পানিটা যেন পানি নয়, ওই পানি থেকে মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রান বাহির হইতেছে। আল্লাহু আকবার বলি। উম্মে আইমান ওই পানি পান করে ফেললেন। সকাল হয়ে গেল, রহমতের নবী আমার জাগ্রত হইলে ঘুম থেকে ওঠার পরে উম্মে আইমানকে তালাশ করলে, উম্মে আইমান কই? উম্মে আইমানকে তালাশ করলেন নবী আমার। উম্মে আইমান বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। উম্মে আইমানকে বলে, আইমান একটু দিকে আসো, আমার খাটের নিচে দেখো একটা লুটা আছে, ওই লুটার মধ্যে কিছু পানি আছে, এটাকে ফেলে দাও। উম্মে আইমান বললেন, নবী গো, ওই পানি, ওই লুটার মধ্যে পানিটা ছিল কি পানি ছিল? উম্মে আইমান বলেন, আল্লাহু আকবার। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মানে আমরা যত টাইমে হুজুরে পাইছি, মানে আমি ছাত্র জমেনা থেকে ওনার খুব ভক্ত, খুব, কারণ হুজুর যে ওয়াজগুলা করে, এখন তো বর্তমানে এমন কিছু ওয়াজ বার হয়েছে, এটা ওয়াজ না আওয়াজ হয়ে গেছি। আমরা মনে করি যদি কিছু টান টুন দিলায় তৈরি বেড়া, এর ভিতরে কিটা আছে কেউ জানে না। তো হুজুর এমন ওয়াজ করেন, ইলিমওয়ালা ওয়াজ, খুব ভালো লাগে। কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে ওয়াজ করেন। আমরা সকলে হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে করি, আমিন। কয়েক মিনিট হুজুরের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, বেয়াদবি ক্ষমা করবেন। আমার পূর্ণ কথাটা পূরণ করে যায়, আপনারও একটা আফসোস থাকবে, আর আমারও আফসোস থাকবে, হায় রে মুসল্লিরে পূর্ণ আর করতে পারলাম না। এরে দুনিয়ার মুসলমান, নবীর উম্মত, উম্মে আইমান কোন নবী, ওই লুটার মধ্যে কি ছিল? নবী বলেন, আমার প্রস্রাব ছিল। আমরা যদি বলি এটাকে প্রস্রাব মুবারক বলতে হবে, কারণ নবীর প্রস্রাব মুবারক নিয়ে, পায়খানা মুবারক নিয়ে যা কিছু নিয়ে আলোচনা করেন, তাই নফল ইবাদতের সওয়াব। এগুলা নিয়েও আরো অনেক লম্বা ওয়াজ আছে। আমার মুসল্লি যারা নামাজ পড়ে শুক্রবারে, আমি যথেষ্ট তাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করি। অনহেরা যদি মগস্থ না রেখে আমার কিছু করার না, আমি কই বিষয় নিয়ে। উম্মে আইমানকে নবী বলেন, উম্মে আইমান,
ওই লুটার মধ্যেই আমি নবীর প্রস্রাব ছিল রে উম্মে আইমান। উম্মে আইমান বলেন, নবী গো, আমি রাত্রবেলায়, গভীর রাত্র হয়ে গেল, পানির খুব তৃষ্ণা লাগলো, পানির জন্য আমার রুমগুলা ঘুরাইলাম, রুমের মধ্যে পানি নাই, বাইরে গেলাম গো নবী, পানি নাই। তারপরে আপনার কক্ষের মধ্যে চলে আসলাম, আসার পরে আপনার কক্ষ দেখলাম পানি নাই। আমি খাটের নিচে তাকাইলাম, তাকায় দেখি লুটার মধ্যে কিছু পানি। ও নবী আমার, ওই পানিটা আমি পরীক্ষা করার জন্য মুখে তো কোনে নেই নাই নবী গো। আমি যখন নাকের মধ্যে নিলাম ঘ্রাণ নেওয়ার জন্য, আমি দেখতে চেয়েছিলাম পানিটার কেমন ঘ্রাণ। নবী আমার, ওই ঘ্রাণটা আমি যখন নিলাম, আল্লাহর কসমকে বলি, এই পানিটা যেন পানি নয়, এই পানি থেকে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি ঘ্রাণ বাহির হয়েছে। সুবহানাল্লাহ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। যার প্রস্রাব মুবারক থেকে মেশক চাইতে আরো বেশি ঘ্রাণ বাহির হয়, উনি কি সাধারণ নি? আপনি আমি যারা কই সাধারণ, তারা কি তা মনে করেন নবীর আশেক না আশেকে দুশ্মন? কারণ যারা আশেকে রসুল তারা কখনো বলতে পারে না, কারণ যারা আশেকে রসুল, আকলকে জিজ্ঞাসা করো, আকল রে নবীর চুললে কি বলবে? চুল তুই কইব এসকে রাখো, চুল বলে না না, চুলকে চুল মুবারক বলতে হবে। এবার আকলকে বলে, আকল রে নবীর হাতকে কি বলবে? কয় হাত তুই বলবো। এসকে রাসুল কয় না না, হাত মুবারক বলতে হবে। তাহলে এসকে রাসুল কয় একটা, আর আকল কয় আরেকটা, মারিফত কয় একটা, শরীয়ত কয় আরেকটা। যদি খালি শরীয়ত বুঝিলাও মারিফত বুঝো না তুমি, তখন প্রকৃত ইলম হইতে পারলা না। শরীয়ত বুঝতে হবে, মারিফতের ইলমও থাকতে হবে। আর কিছু কিছু মানুষ আছে শুধু মারিফতই বুঝে, শরীয়ত বুঝে না, এরা কিন্তু প্রকৃত আলেম না। কারণ শরীয়ত যে বুঝে না, মারিফত লইয়া টানাটি পড়লে কাজ হবে না। এজন্য বাংলারা শরীয়ত একটা বলে, মারিফত আর একটা বলে, মারিফত একটা বলে, শরীয়ত আর একটা বলে, আকল একটা বলে, এসকে রাসূল আর একটা বলে। এজন্য আকল যদি বলে এইটা, এসকে রাসূল বলে আরেকটা, মুহাব্বতে রাসূল আর একটা। এজন্য আমরা যারা আশিক রাসূল, যারা নবীকে মুহাব্বত করে, মিলাদুন নবী মানি, হায়াতুন নবী মানি, জিন্দা নবী মানি, নূর নবী মানি, নবীর এত কুওয়াত, এত শক্তি আছে, রহমতের নবী, সব কিছুই মানি। কারণ আমরা হলাম আশিক রাসূল, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো এটা। বলেন ঠিক না বেঠি? এর নবীর উম্মত, নবীর আশিক আইমান বলেন, নবী আমার, যখন দেখলাম এত সুন্দর গ্রাম, আমি ভাবলাম নবী মনে হয় কোনো কিছু রাখছে খাওয়ার জন্য। আমি খেয়ালাই সকালে কই মনে, নবী গো, আমি আপনার লুটা থেকে কিছু পানি পান করছিলাম, কারণ আপনি তো এমন শিক্ষা দিয়েছেন বিনা অনুমতিতে খাওয়া যায় নাই। এজন্য আপনি আপনার অনুমতি, ভাবলাম ঘুম থেকে উঠার পরে আপনার অনুমতি নেব, এজন্য বিনা অনুমতিতে পানিটা পান করছি। ও নবী আমার, ওই পানিতে পান করলাম, এও শুনে নেন গো, দুনিয়ার জমিনে অনেক পানি তো আমি পান করছি, আল্লাহর কসমকে বলি গো, এমন সুস্বাদু, এমন মিষ্টান পানি আমি উম্মে আইমান কখনো পান করি নাই। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই, উম্মে আইমান, ও উম্মে আইমান, ওই পানিটা তো পানি ছিল না রে উম্মে আইমান, এটা ছিল আমি রসুলের প্রস্রাব মুবারক। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কই, উম্মে আইমান, জাহান্নামের আগুন তো তুই হারাম কইরা ফেলাইছ, জাহান্নামের আগুন হারাম কইরা ফেলাইছো। ও উম্মে আইমান, বলবো শুধু আমি নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে উম্মে আইমান, আল্লাহ চিরতরে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। যেই নবীর প্রস্রাব মুবারক ভুলবশত যদি কেউ পান করে ফেলে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবী সাধারণ নবী হইতে পারেন না, ওই নবী আপনি আমার মতন হইতে পারেন না। বাহ্যিক চোখ দিয়ে দেখতে পারেন, আপনি আমার মতন, আপনি আমার মতন চৌকু দেখতে পারেন, আপনি আমার মতন দেহ মুবারক হতে পারে, কিন্তু দেখা যায় ওই নবী আপনি আমার মতন দেখতে, আপনি আমার মতো সুরত দিয়ে আল্লাহ পাঠাইলেন, কিন্তু তিনি তো সাধারণ না, তিনি ছিলেন অসাধারণ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে সবাইকে প্রকৃত আশিক রাসূল হিসাবে কবুল করেন, শরীয়ত সম্মত যেইভাবে মানার সেইভাবে যেন মানি,
এমন মানা যেন মানি না আল্লাহর চাইতে বড়, আর এমন কথা যেন আমরা বলি না যা শিরিক হয়ে যায়। নবীর জায়গায় নবীকে সম্মান, আল্লাহর জায়গায় আল্লাহকে সম্মান, অলির জায়গায় অলিকে সম্মান। পরিশেষে একটা কথাই বলবো, আমরা আলেমত্ব, আমরা কিছু আলেম আমরাই ওয়াজ করি, কাউকে আমরা অলিতে নবী থেকে অলিকে বড় করে ফেলি, এটা কিন্তু ঠিক নাই। কারণ আল্লাহ নির্বাচিত করে নবী পাঠাইলেন, আর অলি আল্লাহর কাছে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ অনেক অনেক সাধনার পর, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদার পর করতে করতে তারপর তারা অলি হইছে। আর নবীগণ আল্লাহ নির্বাচিত কইরা পাঠাইছে। এজন্য নবী নবী, অলি অলি, আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে সবাইকে এই বুঝগুলা দান করেন এবং সঠিক ইসলাম বুঝার মানার তৌফিক দান করেন। পরিপূর্ণ হিদায়ত আপনি আমাকে সবাইকে দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো যারা